নমস্কার, আমি ডক্টর সুপ্রতীক কুন্ডু, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এই মুহূর্তে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ আমাদের হার্টের জন্য কিভাবে উপকারী হতে পারে। প্রথম কথা হচ্ছে এক্সারসাইজ কেন প্রয়োজন। তার কারণ এক্সারসাইজ হচ্ছে এমন একটা জিনিস যেটা এইচডিএল কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। অন্য কোনো কিছু থেকে কিন্তু এই এইচডিএল কোলেস্টেরল বা গুড কোলেস্টেরল কিন্তু বাড়ে না। সেকেন্ড থিং, এক্সারসাইজ আমাদের এই যে প্রত্যেক দিনে আমরা অফিসে যাই, অফিসে চেয়ারে বসে কাজ করি, এই যে সিডেন্টারি লাইফস্টাইল, এটার একটা কাউন্টার ব্যালেন্স হিসাবে কাজ করে। নাম্বার 3, অ্যারোবিক এক্সারসাইজ, এটা কিন্তু কার্ডিও এন্ডিউরেন্স এক্সারসাইজ হিসাবে কাজ করে। অ্যারোবিক এক্সারসাইজ মানে কি? অ্যারোবিক এক্সারসাইজ মানে জগিং, সুইমিং, ওয়েট লিফটিং কিন্তু মোটেই অ্যারোবিক এক্সারসাইজ নয়, বা মাসল বিল্ডিংও কিন্তু অ্যারোবিক এক্সারসাইজ নয়। এরপরে নেক্সট হচ্ছে আমাদের কতটা এক্সারসাইজ করা দরকার, কি ইন্টেন্সিটিতে এক্সারসাইজ করা দরকার। তো যেটা বলে সেটা হচ্ছে অ্যাটলিস্ট প্রত্যেকদিন 30 মিনিট করে এমন এক্সারসাইজ করা উচিত, বা অ্যারোবিক এক্সারসাইজ করা উচিত যেটাতে আমাদের ঘাম হবে। যেমন ব্রিস্ক ওয়াকিং হতে পারে, জগিং হতে পারে, সুইমিং হতে পারে, এই ধরনের জিনিস। এবং এই 30 মিনিট বের করার জন্য যেটা আমার মনে হয় আমার এই টকের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে খুব বেশি কিন্তু চেঞ্জ করার দরকার নেই। যেটা চেঞ্জ করার দরকার সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করে যদি আমরা আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠতে পারি, বা অফিস থেকে ফেরার পথে আধ ঘন্টা একটু জোরে হেঁটে ফিরতে পারি, তাহলেই বোধহয় আমাদের এই পারপাসটা সার্ভ হয়ে যাবে। সো next thing is to motivate yourself for exercise, and probably that will help you to get a healthy heart. Thank you.